আসসালামু আলাইকুম। আজকে গলার গ্ল্যান্ড বৃদ্ধি বা লিম্ফোএডিনোপ্যাথিতে কেন ক্যালকেরিয়াকার ওষুধটি সিলেকশন করেছি সে বিষয়ে বিস্তারিত বলবো। আশা করি নবীন হোমিওপ্যাথি চিকিৎসকরা উপকৃত হবেন। বাচ্চার বয়স হচ্ছে 2 বছর 4 মাস। ওর সমস্যা হচ্ছে গলার ডান পাশের গ্ল্যান্ড ফোলা এবং অল্পতেই ঠান্ডা লেগে যায়। বাচ্চাটা দেখতে ফর্সা এবং ওর স্বাস্থ্য ভালো। এছাড়া কেস্টিংয়ে যেটি জানতে পারলাম, ওর গরম বেশি, লবণ দেখলেই লবণ খেতে চায়, ওর শরীরে ঘাম বেশি হয়, ঘামটা বিশেষ করে মাথায় হয় এবং মাথার ঘামে বালিশ ভিজে যায়। শরীরে চুলকানি আছে, চুলকানিগুলো ফুলে যায়, পায়খানা শক্ত রেগুলার হয়, পায়খানার দুর্গন্ধ আছে এবং খাবার ঠিকমতো হজম হয় না। ও চকলেট পছন্দ করে এবং ডিমটা খুব পছন্দ করে। ওর ঘুম কম, কান্নাকাটি করে বেশি। ওর বাবার নানির একসময় টিবি ছিল। তো অনেক বাচ্চারই গলায় ছোট ছোট গুটি বা লিম্ফোএডিনোপ্যাথি হয়। এগুলো বেশিরভাগ ক্ষেত্রেই সর্দি কাশি বা ভাইরাল ইনফেকশন, টনসিল বা গলার ইনফেকশনের কারণে হয়। এবং অনেক সময় ফ্যামিলি হিস্ট্রিতে যদি টিবি থাকে সেক্ষেত্রে অনেক বাচ্চাদেরই এগুলো হতে পারে। তো এগুলোতে সাধারণত ব্যথা থাকে না, আবার কারো কারো ক্ষেত্রে ব্যথাও থাকতে পারে এবং জ্বর, দুর্বলতা বা ওজন কমে যেতে পারে। হোমিওপ্যাথিতে অপারেশন ছাড়াই সঠিক লক্ষণ অনুযায়ী ওষুধ সেবনে এগুলো পার্মানেন্টলি ভালো হয়ে যায়। তো এই বাচ্চার জন্য আমি কেন ক্যালকেরিয়াকার ওষুধটি সিলেকশন করেছি, কারণ বাচ্চাটা দেখতে সুন্দর, ফর্সা, স্বাস্থ্য ভালো, অল্পতে ঠান্ডা লেগে যায়, ঘাম বেশি হয়, মাথার ঘামে বালিশ ভিজে যায়, পায়খানা শক্ত হয় এবং ডিম খেতে খুব পছন্দ করে। এসবগুলো সিমটমেই ক্যালকেরিয়াকার ওষুধটিকে ইন্ডিকেট করে। তা আমি আশা করি এই ওষুধে বাচ্চাটি সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যাবে। আমি ডক্টর কেএম জসিমউদ্দিন। আপনারা এ ধরনের ভিডিও আরও বেশি দেখতে চাইলে আমার পেজটি ফলো করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।